আসসালামু আলাইকুম দর্শক। ইরান সিরিজের আগের পর্বগুলোতে আমরা দেখেছি কেন ইরান এত গুরুত্বপূর্ণ। যদি ইরান দুর্বল হয়ে যায় বা যুদ্ধে পরাজয় বরণ করে, তাহলে মুসলিম বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রভাব পড়তে পারে। মার্কিনীদের প্রতি মুসলিম দেশগুলোর বিশ্বাস অবিশ্বাসের খেলা শুরু হতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আমেরিকার ঘাঁটি আছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বাধীনতা নিরাপত্তা রক্ষা করবে। কিন্তু বাস্তবে তারা কতটুকু পেরেছে তা পরিস্থিতি দেখেই বোঝা যায়। সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, দুবাই সহ প্রত্যেকটি দেশে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিহাসটা কি? মধ্যপ্রাচ্যে মার্কিনীরা তাদের স্বার্থের জন্য 5টি দেশকে রাজনৈতিকভাবে প্রভাবিত করেছে। সরাসরি সরকার পরিবর্তনে ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন এবং সর্বশেষ বর্তমান ইরান যুদ্ধই তার ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে একটি নাম প্রায় সামনে এসে যায়। তার নাম মোহাম্মদ গাদ্দাফি। ওআইসির একটি সম্মেলনে তিনি মুসলিম শাসকদের উদ্দেশ্যে একটি বক্তব্য প্রদান করেছিলেন। আজ একজন মুসলিম শাসক বা একজন নেতা আন্তর্জাতিক শক্তির টার্গেট হয়, তাহলে আগামীকাল অন্য আরেকটি দেশ একই পরিস্থিতির মুখে পড়তে হবে। তিনি যখন ওআইসি সম্মেলনে এই বক্তব্যটি প্রদান করেন, তখন অন্যরা ওনার বক্তব্য শুনে হেসে উড়িয়ে দিচ্ছে। তার শাসন আমলে লিবিয়ার জনগণকে কখনো বিদ্যুৎ বিল দিতে হয়নি, চিকিৎসা ভাতা ফ্রি ছিল, রাষ্ট্রের আয়ের 1/3 জনগণের অ্যাকাউন্টে জমা হতো। গাদ্দাফির মৃত্যুর পর এই সকল সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেছে। আজ তাদেরকে প্রতিটি ক্ষেত্রে ট্যাক্স দিতে হয়। মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে আরেকটি দুঃখজনক বিষয়, সাদ্দাম হোসেন যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইরাকে হামলা করেন এবং সাদ্দাম হোসেনের সরকারের পতন ঘটান। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় এবং একটি প্রহসনের বিচারের মাধ্যমে 2006 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মধ্যপ্রাচ্যের উপর আমেরিকা এবং পশ্চিমাদের এই আগ্রাসী নীতির কারণে ইরান একটি জিনিস বুঝতে পেরেছিল। আমেরিকার পরবর্তী টার্গেট ইরানকে বর্তমান পরিস্থিতির জন্য প্রস্তুতি হইতে সহযোগিতা করেছিল। ইরান আর আমেরিকার যুদ্ধ চলাকালীন সময়ে ইরান মধ্যপ্রাচ্যের যে সকল দেশে আমেরিকান ঘাঁটি আছে সেগুলোকে লক্ষ্য করে হামলা করেন। পরবর্তীতে ইরান এই সকল ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছিলেন। এরপর পরে আমেরিকা তার পূর্ব ঘোষণা অনুযায়ী ইরানের বিভিন্ন স্থাপনায় আক্রমণাত্মক ভঙ্গিমায় হামলা করেন। এই আক্রমণের মূলত লক্ষ্য ছিল ইরানের রিজার্ভ তেলের ট্যাঙ্ক। বিশাল বিশাল সব বিস্ফোরণের ফলে তেহরানের মাটি কেঁপে ওঠে। এই ঘটনায় ইরানের জনগণ আমেরিকার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ইরানের জাতীয় অবকাঠামোতে হামলা করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেন আমেরিকাকে। মধ্যপ্রাচ্যের সহযোগিতা ছাড়া আমেরিকা তাদের ভূমি থেকে কখনোই এই হামলা করা সম্ভব হতো না। মধ্যপ্রাচ্যের যে সকল দেশে আমেরিকার ঘাঁটি আছে, তারা যদি এখনই বাধ্য না করেন এই যুদ্ধ বন্ধের জন্য, তাহলে ভবিষ্যতে এই যুদ্ধ আরও বিরাট আকার ধারণ করবে। বিশ্বের পরাশক্তি চীন এবং রাশিয়া ইরানকে যেভাবে সহযোগিতা করছেন গোপনে, এই পৃথিবী এখন দুই মেরুতে বিভক্ত হয়ে গেছে। তাই চীন এবং রাশিয়া এই গোপনীয়তার ভিত ভেঙে যদি প্রকাশ্যে ইরানকে সহযোগিতা করতে আসেন, তাহলে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে চলে যেতে পারে। মধ্যপ্রাচ্য সহ পৃথিবীতে যে কয়টি মুসলিম দেশ আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম দেশ ইরান মুসলমানদের স্বার্থের ব্যাপারে বিবৃতি দিয়ে থাকেন। একমাত্র এই মুসলিম দেশটি পশ্চিমাদের আগ্রাসী নীতির গ্রাসে 47 বছর নিষেধাজ্ঞার কবলে পড়ে মাথা তুলে আমেরিকা ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন। ইরানের নীতি, মুসলিম জাতি মাথা তুলে দাঁড়াতে হবে, না হয় শহীদ হয়ে মরতে হবে। তাই এই ইরান হারলে মুসলিম দেশগুলোর পক্ষে কথা বলার মতো আর কে আছে? দর্শক, একটি মন্তব্য দিন।